নবীজির জোরে বলেন সুবহানাল্লাহ। কমিউনিস্ট পার্টির নেতা নবীর প্রশংসা করেছে, স্বামী বিবেকানন্দ নবীর প্রশংসা করেছে, মহাত্মা গান্ধী নবীর প্রশংসা করেছে, ইন্দিরা গান্ধী নবীর প্রশংসা করেছে, জর্জ বার্নার্ড শো নবীর প্রশংসা করেছে, নেপোলিয়ন বোনাপার্ট নবীর প্রশংসা করেছে, ডাক্তার তারা চাঁদ নবীর প্রশংসা করেছে, গুরু নানক নবীর প্রশংসা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ একবার। সুবহানাল্লাহ। বলুন, স্বামী বিবেকানন্দ, he is Hindu, not Muslim, but also he admired নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো জাতিতে হিন্দু ছিলেন না, কথা বলেন না ভাই, সনাতনী, কিন্তু সে নবীর প্রশংসা করেছে। and also Guru Nanak said in his own book, Islam is the most beautiful religion, and he said, সুবহানাল্লাহ, তিনি বলেছেন, now time everybody should accept the Holy Quran. Without it, nobody can be prosper in the world. গুরু নানক বলেছেন, বিশ্বের মানুষ যদি কোরআন শরীফকে বুঝে পড়ে, জড়িয়ে ধরে, নিশ্চয়ই সে কিন্তু পরস্পর হবে, তার মানে উন্নত হবে। তার মানে কি মিলিয়ে আবার দেখুন, মুসলমান পবিত্র কোরআন খালি শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র বিশ্ববাসীর জন্যে, ইহুদিদের জন্যেও, খ্রিস্টানদের জন্যেও, জৈনদের জন্যেও, বুদ্ধিস্টদের জন্যেও, এক কথা আকাশের নিচে জমিনের উপরে যারাই আছে তারাই পড়ুক না কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন শরীফে লেখা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাইছি আল্লাহ তোমার কাছে, শয়তান যেন আমাকে কষ্ট না দিতে পারে, পথভ্রষ্ট না করতে পারে। জোরে বলেন একবার। এই আউজুবিল্লাতে তো আতঙ্কবাদী বাদ হয়ে গেল, কথা বুঝেন না জি ভাই, আতঙ্কবাদী এখান থেকে শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু, যিনি অত্যন্ত কৃপাময় এবং দয়াবান। এখান থেকে তো আতঙ্কবাদী শেষ, গলা বারুদ শেষ, কথা বুঝবেন, গলা বারুদ শেষ, শয়তানি শেষ, খারাপি শেষ, নোংরামি শেষ, ভালোর আরম্ভ। জোরে বলেন একবার, জোরে अल्लाह सुभान अल्लाह। इसी का नाम है कुरान, इसी का नाम है फुरकान, इसी का नाम है आउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम से शुरुआत की किताब अल्लाहु समद कबीरा। তারপর কি বলা হচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে খালি বুঝুন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ধ্যান দিবেন, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, নিশ্চয়ই তাহলে রামের জন্য নয়, নিশ্চয় কৃষ্ণের জন্যে নয়, নিশ্চয় রফিকুলের জন্যে নয়, নিশ্চয় করিমুলের জন্যে নয়, নিশ্চয় সৃষ্টির জন্যে নয়, স্রষ্টার জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। आसमान को किसने बनाया? अल्लाह ने बनाया। जमीन को किसने बनाई? अल्लाह ने बनाई। सूरज को किसने बनाया? अल्लाह ने बनाया। चाँद को किसने बनाया? अल्लाह ने बनाया। दरख्तों को किसने बनाया? अल्लाह ने बनाया। पानी को किसने पैदा किया? अल्लाह ने पैदा किया। ठीक है ना, আপনি বলেন তো, যেই যিনি যেটা বানাবেন তিনারই প্রশংসা, তো সবই কিছু তো আল্লাহই বানিয়েছে দাদা, কথা বলেন না জি ভাই। তো প্রশংসাটা কার হবে? আল্লাহর না তো আমার। তাই আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেজ আনটু আল্লাহ আর রহমানির রহিম, রাব্বিল আলামিন, দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, আর রহমান দি অ্যাফেকশনেট, আর রহিম দ্য মার্সিফুল। কোদিকে আপনি যাবেন? দয়ালু, দাতা, আতঙ্কবাদী শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আতঙ্কবাদী নয়, কোরআন পড়ুন, ঠিক আছে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তিনি মালিক। কে আতঙ্কবাদী করলো সেটাও লেখা আছে, বুঝবেন কথাটা। কে নেকি করলো লেখা আছে কথাটা। আল্লাহ তাআলা দুদিকে দুটা ফারিস্তা দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তো যদি কেউ আতঙ্কবাদী করে, ওটারও খাতা খুলে যাবে। যে নেকি করেছে তারও খাতা, একটু বলুন, তারও খাতা খুলে যাবে। আল্লাহ তাআলা সেখানে অবশ্যই কিন্তু পাকড়াও করবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ, তোমারই আমরা ইবাদত করি
তুমি ছাড়া আমরা কাউরি আবাদত করি না। কার্তিকের পূজা করব না, দেবীর পূজা করব না, গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, আকাশমণ্ডলীর পূজা করব না, নদীর পূজা করব না, নালার পূজা করব না, বৃক্ষের পূজা করব না, গণেশ পূজা করব না। কেননা এরা সবাই সৃষ্টির পূজা করা হয় না, স্রষ্টার পূজা করা হয়। দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দা হোলি কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহুস সামাদ। ঠিক আছে, আল্লাহুস সামাদ। আল্লাহ ইজ নট আল্লাহ ডু নট ডিপেন্ড অন আদার। আল্লাহ তাআলা অন্যের উপরে ভরসা করে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নন হি ইজ বর্ন অ্যান্ড অলসো হি ওয়াজ নট বর্ন। তিনি কাউকে জন্ম দেননি, তিনিও কাউরি পেট থেকে আসেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, দেয়ার ইজ নো ইকুয়াল টু হিম। আল্লাহ তাআলার মতো দেখতে কাউকে পাওয়া যায় না। আল্লাহ নিরাকার, কিন্তু আল্লাহ তাআলা আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত সিন্নন্তরে মেলাচ্ছ, আচার যেন সমন্বিত, মহামদিতি খেত, শিষ্য শাখা সমন্বিত, নিরীপশ্চৈব মহাবেদং মরুস্থল নিবাসীনম, ত্রিপুরা সরুনা সায়া বহু মায়া পরিবর্তনে। একবার জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম ভবিষ্য পুরাণে, আল্লাহর নাম পবিত্র কোরআনে, আল্লাহর নাম শ্লোকের মধ্যে, আল্লাহর নাম কোরআনের মধ্যে, আল্লাহর নাম হাদিসের মধ্যে, আল্লাহর নাম জান্নাতে, আল্লাহর নাম জান্নাতের পাতায় পাতায়, আল্লাহর নাম গগনে, আল্লাহর নাম মহাগগনে, আল্লাহর নাম আরশে মুআল্লাতে, আল্লাহর নাম নদী নালাতে, আল্লাহর নাম সমগ্র বিশ্বব্যাপিত্বের মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝা গেল কথাটা ভাই? ধ্যান দেবেন খালি। যারা বিগত নামি দামি গুরু ছিল, শিক্ষিত ব্যক্তি, তারা জানতো একটা জামানা আসবে, একটা ফাইনাল ডিসিশন আইনের কিন্তু দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, যে আইন সুবহানাল্লাহ। বলে দিবে মেয়েরা পর্দায় থাকবে, যে আইন বলে দিবে ছেলেরা পর্দায় থাকবে, যে আইন বলে দিবে সমাজ ভালো তৈরি হবে, যে আইন বলে দিবে রাষ্ট্র ভালো তৈরি হবে, যেই সমাজ বলে দিবে বাবা মাদের সম্মান দিতে হবে, যেই আইন বলে দিবে স্ত্রীর দাবি মেটাতে হবে, যেই আইন বলে দিবে স্বামীর হক নিবারণ করতে হবে, যে আইন বলে দিবে সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাই হুজ, কার দ্বারা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাই দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন আরব কান্ট্রি। জোরে বলেন একবার, এট মক্কা নগরী, মক্কা সিটি। আল্লাহু সামাদ কবীরা, মক্কা সিটি ইনশাআল্লাহ। ঠিক আছে আমার যুবক ভাইরা, বাবুরা, তোমরা দাঁড়িয়ে আছো, প্লিজ ডু নট স্ট্যান্ড দেয়ার। ঠিক আছে, এমটি দ্য প্লেস অ্যান্ড কাম ইনটু দ্য মজলিস। তাড়াতাড়ি চলে আসো বাবু, এই সামনে এসে বসো। একটু রাস্তাটা ছেড়ে দাও, তাহলে একটু ভালো হবে। ঠিক আছে, চলে এসো। ওদিকে আমার কথাটা হয়তো বুঝতে পারলেন না আমার কিছু বাবু। যা এই যে সামনে, তোমরা বসে যাও বাবু, এসো। ভলেন্টিয়ার আছে কি? একটু পাশে গিয়ে হয়তো আনতে হবে, হয়তো ভাষা বুঝতে পারছেন না হয়তো, নাকি এমনটা ব্যাপার আছে নাকি? নাম তো আমি জানি না, যে নামগুলো বলে বলে ডাকবো আর কি। আর যাক গে, আপনাদের কোনো অসুবিধা? উচ্চকণ্ঠে বলুন অসুবিধা। এত সিন্নন্তরে মেলাচ্ছ, আচার যেন সমন্বিত, মহামদিতি খেত, শিষ্য শাখা সমন্বিত, নিরীপশ্চৈব মহাবেদং মরুস্থল নিবাসীনম, ত্রিপুরা সরুনা সায়া বহু মায়া পরিবর্তনে। গীতার মধ্যে ইসলামের ইঙ্গিত, কোরআন পাকের মধ্যে ইসলামের ব্যাখ্যা, এবং পবিত্র কোরআন গোটা বিশ্বব্যাপিত্বের জন্য। আর কি বলা হয়েছে শুনুন, লা ইলাহা ইল্লাহর্তি পাপম ইল্লো ইলহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠপুর জপ ইনুতিতি জপি নামি মুহাম্মাদম। জোরে বলবেন একবার। তুলসী গাছ দেখেছেন? তুলসী গাছ দেখেছেন? মুসলমানদের বাড়িতে থাকে না?
ও কেউ ফের মাথা এমনি করেছেন যে তার মানে কি মাথা এইরকম যদি করেন তো বুঝে নেওয়া গেল যে আপনি ধ্যান দিচ্ছেন না, আর এইরকম যদি করেন তো বুঝে নেওয়া গেল যে আপনি ধ্যান দিয়েছেন। বুঝা গেল কথা না? কোনো ব্যক্তি মন্ত্র পাঠ করে তুলসী তুলসী নারায়ণ, তুলসী তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিয়ে স্থল, এই মন্ত্রটা পরের লোকেরা পড়ছে। ধ্যান দিবেন একটু। যারা অত্যন্ত জ্ঞানী, যারা গভীরে ঢুকেছে তাদের কলমা কি শুনুন একবার। লা ইলাহা ইল্লাহতি পাপম, লা ইলাহা কর্তা, হারতি ক্রিয়া, পাপম কর্ম, মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পাপ দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইল্লো ইলাহা পরম পদম, আর যখনই সে ইল্লাল্লাহ পাঠ করবে সম্মানিত হয়ে গেল, চেয়ারে বসবে। জোরে বলেন একবার আহা সুবহানাল্লাহ। ইনুইতিতি জপি নামি মুহাম্মাদম, যখন সে মুহাম্মদ নাম জপ কীর্তন করবে তখন সেই ব্যক্তি স্বর্গের ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বুঝে নেওয়া গেল যে সেই ব্যক্তি কে, আল্লাহু সামাদ। তিনার ব্যাপারে ভবিষ্য পুরাণে লেখা আছে, সম্ভালে বিষ্ণু যশোসা গৃহে প্রাদুর্বমহম। একবার জোরে বলা যাবে কি? মাদ্রাসাটার নাম কি? তালিমুল ইসলাম। আল্লামা ইউআল্লিমু তালিম, বাবে তাফিল থেকে এসছে, শিক্ষা দেওয়া। কোন শিক্ষা? অ্যাবাউট দ্য হোলি কোরআন, অ্যাবাউট দ্য হোলি হাদিস, অ্যাবাউট দ্য ইসলামিক রিলিজিয়াস এডুকেশন। ইসলামিক শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন। বলা হয়েছে যখন কোনো তালেবে ইলম, যখন কোনো মৌলানা, যখন কোনো কোরআনের শিক্ষার্থী, হাদিসের ব্যাখ্যাকারী রাস্তা দিয়ে হেঁটে যায়, চারটিখানি ব্যাপার নয়। ফারিস্তাদের সেনাপতি, ফারিস্তাদের কমান্ডার, নাম তার জিব্রাইল, নিজের ডানা মেলে দেই যেন সে ডানার উপরে, ফারিস্তার ডানার উপরে এই তালবিল ইমরা যেন অতিক্রম করে মাদ্রাসায় চলে যায়। দেখেন মর্যাদা খালি বুঝেন। মানেটা কি বুঝলেন? মানেটা হলো এটা যে ইসলামিক শিক্ষার কত মানদণ্ড আছে। তবে অনেক মুসলমান ফের কি বলছে জানেন? হ্যাঁ তরিকা কোরআন শরীফ পড়লে পর কোন জ্ঞান হাসিল হয় জি? ধ্যান দিবেন একটু। অনেকে বলছে এটা ফকিরি পড়া। একটু ধ্যান দিবেন খালি, আমি যুক্তিটা খণ্ডন করছি আপনাদের। অনেকে বলে এইগুলা পড়লে পর টাকা পয়সা ইনকাম হয়। আস্তাগফিরুল্লাহ, তোমার নিয়তটাই খারাপ আছে। হযরত ডু নট মেক দ্য নয়েজ প্লিজ। শুনেন বাবু, একটু কথা বলিস না বেটা, একটু দাঁড়া শুনুন। সম্রাট ঔরঙ্গজেব শিক্ষিত ছিল না মূর্খ? কেন কথা বলেন না? শিক্ষিত। আলেম ছিল না জাহেল ছিল? কেন কথা বলেন না? বুজরুগ ছিল না এমনি মূর্খ ছিল? তাহলে বোঝা গেল হিন্দুস্তানের মহারাজা যার নাম সম্রাট ঔরঙ্গজেব, তিনি ছিলেন আলেম, তিনি ছিলেন আবেদ, তিনি ছিলেন শিক্ষিত, তিনি কোরআন জানতেন, তিনি হাদিস বুঝতেন, তাই তিনি ফকির ছিলেন না। জোরে বলেন। তাহলে বুঝে নেওয়া গেল কোরআনের শিক্ষা ফকিরি শিক্ষা নয়, এটা বাদশাহী শিক্ষা। জোরে বলেন। যদি আপনি এই শিক্ষা লাভ করেন জান্নাতেও বাদশাহ, আর বাস্তব শিক্ষা যদি আপনি নেন এই দুনিয়াতেও কিন্তু আপনি রাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মতো পাগল বুঝে নেওয়াটা একটু দরকার। আমি তো ব্যাখ্যা তো আগেই দিলাম ভাই, জান দিলাম কি না? কোরআন শরীফের মধ্যে বিজ্ঞানের কথা লেখা আছে, 1000 আয়াত আছে আল্লাহ তাআলা দিয়েছেন। নির্বিজ্ঞান মায়ের পেটে বাচ্চা কেমন তৈরি হয়, ইগলা ডাক্তার তো আজকে বলল। হে ভাই, 1400 বছর আগে এত বড় গভীর ভালো ডাক্তার ছিল কেউ? বলেন না জি ভাই, ছিল না। কিন্তু আপনার আল্লাহ
জিবরিল মারফতে নবীর কাছে দিয়েছে কোরআন পাকে, যে মায়ের পেটে বাচ্চা এত সুন্দরভাবে কেমন কেমন তৈরি হয় তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই মুরিস বুকাইলি ইহুদি জাতির একজন বিজ্ঞানী ব্যক্তি, আগে কিন্তু কোরআন শরীফকে বলতো কি জানেন, হ্যাঁ কোরআন শরীফের মধ্যে কি জ্ঞান আছে জি, আমরা যেটা করে দেখাতে পারবো কোরআনের মধ্যে ওইটা আলোচনা নেই, এটা গর্ববোধ ভাবে ও বলতো, বুঝতে পারলেন। হঠাৎ করে একদিন তার যেন মাথাতে চলে আসে মুসলমানরা কোরআনের অধ্যয়ন করে গোটা দুনিয়া ইসলামের দিকে ঝুঁকছে, আমি মরিস বোকাইলি আরবি জানি না, আমি ফার্সি জানি, আমি ইংরেজি জানি, আমি অন্যান্য ভাষা জানি, কিন্তু আরবি জানি না, তাই কেমন করে কোরআন পাকের মূল্যটা আমি বুঝতে পারবো। তাই সে